লা লিগার গতকালকের ম্যাচের পরে লা লিগা পয়েন্ট টেবিলের অবস্থা কিছুটা এরকম। 26 ম্যাচ খেলে 57 পয়েন্ট নিয়ে বার্সেলোনা 1 নম্বরে আছে। 27 ম্যাচ খেলে 57 পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ 2 নম্বরে আছে। আর 27 ম্যাচ খেলে 56 পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ আছে 3 নম্বরে। লা লিগার অবস্থা মোটামুটি অনেক আগে থেকে জমে আসছিল, একজনের ঘাড়ে আরেকজন নিঃশ্বাস ফেলতেছিল। এর মাঝে এক ম্যাচ কম খেলেও বার্সেলোনা এখনও টপে আছে। বার্সেলোনা এক ম্যাচ কম খেলার কারণ হচ্ছে বার্সেলোনার ফার্স্ট টিমের ডক্টর কার্লোস মিনারুর মৃত্যুর কারণে ওসাসুনার সাথে যে ম্যাচটা ছিল ওটা পোস্টপন্ড হয়ে গেছে, যে কারণে এখনও বার্সা এক ম্যাচ কম খেলেই আছে। তো এখানে কালকে রিয়াল মাদ্রিদ রায়ো ভালকানোর সাথে 2 গোলে জিতছে। অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে যে দুর্ঘটনাটা ঘটছে এটা আসলে চিন্তার বাইরে ছিল মোটামুটি। অ্যাটলেটিকো মাদ্রিদ কালকে 2-1 গোলে হারছে, যেখানে ওরা 1 গোলে আগায় ছিল। দেন 88 মিনিটে অ্যাঞ্জেল কোরেরা রেড কার্ডের কারণে ওরা 1 গোল পায়, এবং 95 মিনিটের দিকে গিয়ে ওরা এক্সট্রা টাইমে আরেকটা গোল দিয়ে ব্যাপক একটা কামব্যাক করে ম্যাচটা বের করে নিয়ে আসে। মাদ্রিদ কালকে জিতে গেলে হয়তো বা লিগের টপে থাকতো কিছুদিনের জন্য। এইখানে এখনই বলা যায় না আসলে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেকটা পিছিয়ে পড়ছে, বার্সেলোনা টপে আছে, রিয়াল মাদ্রিদ 2 নম্বরে আছে, কিন্তু এখান থেকে আপনি এখনও প্রিডিক্ট করতে পারতেছেন না যে লিগটা কে জিতবে। কারণ আপনি যদি সামনের ম্যাচগুলো দেখেন তাহলে মোটামুটি বার্সার যে ম্যাচগুলো আছে আপনার একটু ফাইট বার্সারে দিবে। এখানে পয়েন্ট ড্রপ হওয়ার চিন্তা ভাবনা আছে, একটু হইলে হইতেও পারে, যদিও আমরা আশাবাদী কোনো পয়েন্ট ড্রপ হবে না। যদি এখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ বলি তাহলে বার্সার সামনের ম্যাচগুলোর মধ্যে আছে অ্যাটলেটিকো মাদ্রিদের হোম গ্রাউন্ডে ম্যাচ। যদি ওইখানে অ্যাটলেটিকো মাদ্রিদ কোনো প্লাস পয়েন্ট নিয়ে আসে তাহলে বার্সার পয়েন্ট ড্রপ করবে, মাদ্রিদ উঠে আসবে। এটা রিয়াল মাদ্রিদের জন্য এটা খুশির খবর। আমার মনে হয় যে ওই দিনে খেলার মাঝে অ্যাটলেটিকো মাদ্রিদের কিছু ফ্যান ফলোয়িং বাড়তেই পারে। এরপরে অ্যাথলেটিক ক্লাবের সাথে খেলা আছে, রিয়াল বেটিসের সাথে খেলা আছে, আবার রিয়াল মাদ্রিদের সাথে খেলা আছে এখানে। তো এখানে যে কোনো একটা অঘটন ঘটতে পারে। অ্যাটলেটিকো মাদ্রিদ যদি খেলা দেখেন আপনি তাহলে অ্যাটলেটিকো মাদ্রিদের যদি বড় ম্যাচ বলেন ওই বার্সার সাথে একটা, আর সেভিলের সাথে একটা ম্যাচ আপনি খুব বড় বলতে না পারলেও মোটামুটি একটা ফাইট ম্যাচ দিবে। তো এখানে অ্যাটলেটিকোর প্লাস পয়েন্ট এটা যে সামনের যে ম্যাচগুলো আছে মোটামুটি সহজ কিছু ম্যাচ আছে। আর যদি রিয়াল মাদ্রিদ দেখেন, রিয়াল মাদ্রিদের যদি আপনি একটু ফাইটিং ম্যাচ বলেন তাহলে আছে বার্সার সাথে একটা ম্যাচ আছে, অ্যাথলেটিক ক্লাবের সাথে একটা আছে। তো এইখানে সামনের যে সমীকরণগুলো মোটামুটি সব দলের জন্যই কিছু দলের প্লাস পয়েন্ট, কিছু দলের জন্য একটু মাইনাস পয়েন্টের দিকে যেতেছে। তো এখানে আগেই বলা যায় না যে কী হইতেছে। তবে লা লিগা এখন দেখতে মজা লাগতেছে। আপনার প্রত্যেক দিন ম্যাচের পরে একটা চিন্তা করতে হয় যে কে টপে যেতেছে, কে পয়েন্ট ড্রপ করতেছে। একটা পয়েন্ট এখানে এখন যদি কেউ একটা ম্যাচ হারে বা একটা ম্যাচ ড্র করে সেক্ষেত্রে মোটামুটি অনেকটা পয়েন্ট ড্রপ করবে, অনেকটা পিছিয়ে যাবে। যদি আমরা ইউসিএল নিয়ে কথা বলি তাহলে আগামীকালকে 11টা 45 মিনিটে ইউসিএল এর খেলা হলো বার্সা বেনফিকা এবং লিলের সাথে ডটমুন্ড, যেখানে বার্সা বেনফিকার এগ্রিগেন্ট হলো বার্সা 1 গোলে আগায় আসে, আর লিল ডটমুন্ডের এগ্রিগেন্ট 1-1। বার্সার হোম গ্রাউন্ডে খেলা, যেখানে ডটমুন্ডের জন্য এটা অ্যাওয়ে ম্যাচ হবে। তো আর যদি রাত 2টার খেলা দেখেন তাহলে ওইখানে আছে ইন্টার ফাইনোর্ড, যেখানে এগ্রিগেন্ট ইন্টার 2, ফাইনোর্ড 0। লিভারপুল পিএসজি, লিভারপুল যেখানে 1 গোলে আগায় আছে, এবং এটা লিভারপুলের হোম ম্যাচ। লেভারকুসেন আর বায়ার্ন, যেখানে বায়ার্ন 3 গোলে আগায় আছে এবং এটা লেভারকুসেনের জন্য হোম ম্যাচ। তো এখানে গতকালকের পরে আসলে কে কোয়ার্টার যেতেছে, কে কোয়ার্টার নিশ্চিত করতেছে, কালকের ম্যাচগুলো কে বের করে আনতে পারবে, এইগুলো দেখার বিষয়। যদি আমরা বার্সা বেনফিকার ম্যাচ নিয়ে কথা বলি তাহলে প্রথম ম্যাচ আমরা দেখছি যে কি একটা অবস্থা বের করে নিয়ে আসছে ওইখানে। কালকের ম্যাচটা বার্সার হোম গ্রাউন্ডে হওয়ার কারণে বার্সেলোনা একটা প্লাস পয়েন্ট পাবে, এবং আমার মনে হয় যে এখানে থেকে ভালো একটা ফলাফল বের করে নিয়ে আসবে। ইন্টার ফেনোর্ডের ম্যাচ দেখি তাহলে ইন্টার হোম গ্রাউন্ডে খেলা আগে তাই ওরা 2 গোলে আগায় আছে, তো এখানে মোটামুটি ওদের জয়টাও নিশ্চিত। লিভারপুল পিএসজির খেলাটা দেখার মতো একটা খেলা হবে, যেখানে ওই পিএসজির হোম গ্রাউন্ডে গিয়ে লিভারপুল 1 গোলে লিড নিয়ে আসছে, এই একটা খেলা। ওই খেলার পরে লুইস এনরিকে বলতেছে যে আমরা যেভাবেই হোক আমরা লিভারপুলকে হারাবো, লিভারপুলকে হারায় আমরা কোয়ার্টার ফাইনালে যাব। এবং এখানে এবার ইউসিএলে লিভারপুল আর পিএসজির মধ্যে আপনি বলেন যে পিএসজি ফেভারিট হিসাবে আছে, কারণ পিএসজির যে ফর্ম আছে, লিভারপুলও ভালো ফর্মে শুরু করছিল, কিন্তু যখন আমরা যদি লিভারপুলের প্রথম খেলাগুলো এবং এখনকার খেলাগুলো একটু কম্পেয়ার করি তাহলে যে ছন্দ নিয়ে ওরা খেলাটা শুরু করছিল, যে লিগ যেভাবে শুরু করছিল বা ইউসিএল যেভাবে শুরু করছিল, ওরা কিন্তু আসলে ওই ছন্দে নাই। যতটুকু ডোমিনেট ওরা পিএসজি থেকে গিয়ে হয়ে আসছে, আমরা কিন্তু এতটুকু ডোমিনেট আমরা আশাই করি না যে এতটুকু ডোমিনেট ওরা ওখান থেকে হয়ে আসবে। আমরা বুঝতে পারছিলাম যে পিএসজি একটা চাপ ক্রিয়েট করবে, পিএসজি একটা প্রেশার ক্রিয়েট করবে, কিন্তু লিভারপুলটা এইভাবে ওরা একদম ডোমিনেট করবে এটা হওয়ার চিন্তার বাইরে ছিল মোটামুটি। বায়ার লেভারকুসেনের খেলা, লেভারকুসেনের হোম ম্যাচে খেলা হলো, বায়ার এখানে 3 গোলে আগায় আছে। তো এখানে মোটামুটি আপনি বলতে পারেন যে বায়ার কোয়ার্টার নিশ্চিত করতে। যদি আমার বলেন যে আমার ব্যক্তিগত প্রেডিকশন বলেন তাহলে আমি বলবো যে বার্সা বেনফিকা থেকে বার্সা কোয়ার্টার যেতেছে, ইন্টার ফেনোর থেকে ইন্টার। লিভারপুল পিএসজিতে আমি লিভারপুলকে আগায় রাখবো, কারণ ওরা ওই ডোমিনেটটা হয়ে আসার পরে আমার মনে হয় এখন একটা কামব্যাক ওরা করবে। ওরা ওই জায়গা থেকে খেলাটা আটকানোর চেষ্টা করবে, যেন ওই যে কলঙ্কটা ওদের উপরে লাগছে এটা ওরা এই ম্যাচে গোছানোর চেষ্টা করবে। যদি ওরা এখানে নিজের হোম গ্রাউন্ডে কিছু করতে না পারে তাহলে দেন আমি মনে করবো যে না এটা ওরা ডিজার্ভ করতো।
আর বায়ার লেভারকুসেন আমি বলবো যে এখানে বায়ার কোয়ালিফাই করবে। আর লিল ডটমুন্ডের খেলা মধ্যে আমি অবশ্যই ডটমুন্ডের আগে রাখবো। তো এখানে আমার প্রেডিকশন একটু এদিক ওদিক হইতে পারে। এই বিষয়ে আপনার কি প্রেডিকশন, আপনি সেটা জানাতেই পারেন।